কাছে কলমা পড়ে টুকটুক টুকটুক করে উমাইয়ার বাড়িতে আসলো। দিনের বেলায় কাজ করে, রাত্রে বেলাতে বাবাজি কি করে? মধুর সুরে বাবাজি কলমায়ে তৈয়ব পড়ে জোরে বলেন। একদিন কিন্তু হঠাৎ করে উমাইয়া সমস্ত বাড়িগুলোকে চেক ইন করতে, বাবা সমস্ত ঘরে কোথায় পালাছে? হ্যাঁ, চুপচাপ বসবেন। বাবা যে মুসলমান, এই মোটর সকালে ঘ্যাম ঘুম ইয়ার আওয়াজ, ইয়ার আওয়াজ বেরাদেশ না। একবার দূর পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ। আবার এসো গো প্রেমিক বেলাল, মদের জগতে ফিরে নতন করিয়া আদান হাকিতে কাবার মিনার পরে। জোর বলুন আবার এসো গো প্রেমিক বেলাল, মদের জগতে ফিরে নতন করিয়া আদান হাকিতে কাবার মিনার পরে। দিয়ে যাও পৃথিবীতে তোমার ভালো বাসা, আশিকে রাসূল তুমি হে বেলাল, তুমি যে প্রেমের নেতা। জোর করুন বাবা যে বেলাল আমার নবী মুস্তাফার কাছে কলমা পড়ে যখন আপনার বাড়িতে গেলেন বাবা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি দিনের বেলা তো উমাইয়ার কাজ করে, রাত্রে বেলাতে বাবা মধুর সুরে বাবা কলমা পড়তে থাকে। উমাইয়া বাবা একদিন দুদিন বাবা ঘরে সমস্ত মালপত্রগুলোকে চেক ইন করার জন্য গভীর রাত্রিতে উমাইয়া বানিয়েছে। বানিয়ার পর সমস্ত ঘরগুলোকে বাবা চেক ইন করতে লেগেছি। চেক ইন করতে 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 বাবা হযরতে বেলালের ঘরের সামনে চলে গেছে। বাবাজি বেলালের ঘরের সামনে যাওয়ার পরে বাবাজি মধুর সুরে বাবাজি কলমার আওয়াজ পেয়ে গেল। কে পেল? কি গো? উমাইয়া বেলাল আমার নবীজির কলমা পড়তেছে মধুর সুরে। আর এই উমাইয়া কিন্তু শুনে নিল যে কি ব্যাপার, বেলাল তো মনে হচ্ছে আখেরি জামানার নবীর কলমা পড়ে নিয়েছে। সকাল হোক, সকাল হলো। উমাইয়া বলছে বেলাল তুমি কি নবীর কলমা পড়েছো? বেলাল বলছে হ্যাঁ। বেলাল কেন কলমা পড়লে? বলে আমি নবীকে মোহাব্বত করেছি এবং ইসলামকে মোহাব্বত করে কলমা পড়ে মুসলমান হয়ে গেছি। জোরে বলে। বেলাল বলতেছে বলো গো উমাইয়া তবে শোনো গো শোনো, এ উমাইয়া তোমার ধর্মতে ঢোল বাজনা আছে, মূর্তি পূজায় আছি, তোমার ধর্মকে লাথি মেরে দিয়াও আমি নবীজির কলমা পড়ে মুসলমান হলাম। জোরে বলবেন না?
বেরাদার ইসলাম উমাইয়া বলতেছে বেলাল তোমাকে কলমা ছাড়তে হবে। বেলাল বলতেছে বলে না 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 আমি কলমা ছাড়তে পারবো না। বেরাদার ইসলাম মাদার সামানিকরাও হে সোনা মানিকেরাও হযরতে বেলালকে বলতেছে বেলাল তুমি যদি কলমা না ছাড়ো তোমাকে এখন আমি চাবুকের বাড়ি মারতে শুরু করে দেব। বেলাল বলতেছে বলে উমাইয়া তুমি আমাকে মারার ভয় দেখাও না, আমি নবীর জন্য জীবন দিতে রাজি, কিন্তু আমি নবীজির কলমা ছাড়তে রাজি নয়। বেরাদার ইসলাম মাদার সামানিকরাও এই সোনা মানিকেরাও যখন বাবা বেলাল এই কথা বললেন উমাইয়া বাবা একটা চাবুক নিয়ে আসার পরে বেলালকে বাবা চাবুকের বাড়ি মারতে লেগেছে। মারতে 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 বাবাজি বেলালকে জমিনে আপনার বেহুশ করে ফেলাইয়া দিয়েছে। বেলালকে একটা ঘরের ভিতরে বাবা তালা মেরে দিয়া বেরাদার উমাইয়া এক পা দুপা করে বাবাজি ইন্টারন্যাশনাল কাফের আবু জাহেলের কাছে গেছে। কার কাছে? আবু জাহেলের কাছে গেছে। বেরাদার ইসলাম মাদার সামানিকরাম এ সোনা মানিকেরা গো আমার আব্বাজি মুসলমান ভাইরাও একবার দূর পর্যন্ত আল্লাহুম্মা এত ফোন করলে হয় মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও এবার বাবা উমাইয়া আবু জাহেলের কাছে গেছে। যাওয়ার পরে বলছো বলো গো আবু জাহেল যেই গোলাম বেলাল 10 জন গোলামের থেকে এই বেলাল একা কাজ করতো, এই বেলাল নবীজির কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। এ আবু জাহেল তুমি যদি বেলালের কলমা ছুটাইয়া দিতে পারো, এই আবু জাহেল তোমাকে একটা নয় দুটো নয় 3টা উট দেব। বেরাদার ইসলাম মাদার সামানিকরাম আবু জাহেল বলতেছে বলো গো উমাইয়া তবে শুনে রেখে দাও শুনে রেখে দাও বেলালের কলমা ছাড়াও আমার বাম হাতের খেলা বেলালের কলমা ছুটায়া দেব। কিন্তু বেরাদার ইসলাম মাদার সামানিকরাম উমাইয়া বলতেছে বলো গো বেলাল তুমি যদি নবীর কলমা ছুটায়া দিতে পারো বেলালের তোমাকে আরো খুশি করায়া দেব। কিন্তু বেরাদার ইসলাম মাদার সামানিকরাম আপনার কি নাও উমাইয়া বলতেছে বলো গো আবু জাহেল তাইলে কাল সকাল বেলাতে এসো বেলালের কর্মখানা ছুটাতে হবে। বেরাদার ইসলাম মাদার সামানিকরাম এদিকে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর কাছে দোয়া করে বলতেছে বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন আপনার কাছে একটা আবেদন করতে চাই গো আল্লাহ ওগো আল্লাহ আমাকে কাফের দলেরা যতই মারুক না কেন আল্লাহ গো আমার ঈমান জানো আরো তাজা হয়ে যায়। নারে তাকবীর নারে রিসালাত। বাবাজি মুসলমান ভাই সোনা মানিকেরা বেলাল আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহ কাফের দলেরা আমাকে যতই মারুক না কেন আল্লাহ গো আমার ঈমান যেন আরো পাকা হয়ে যায়। জোরে বলেন। সকাল বানাতে আবু জাহেল বাবা একটা নয় দুটো নয় 10টা গোলামকে নিয়ে এসেছে। ওটা উমাইয়ার বাড়িতে আসলো। উমাইয়াকে বলছো গো উমাইয়া তবে শোনো গো শোনো বেলাল কোন ঘরে আছে? উমাইয়া বলছে ওই ঘরে আছে যাও। চাবিটা দিয়েছে। চাবিটা দেওয়ার পরে গেটখানা খুলেছে বাবা। गेट खोलार परे आमार नबी मुस्तफाके बेराद इस्लाम मादा सामानी करामो नबीजिर गोलाम नबीजिर आशिके हजरत बेलाल के যখন আপনার ঘর থেকে বের করা হলো বের করার পরে আবু জাহেল বলতেছে বলো গো আবু জাহেল বলতেছে বলে এ বেলাল বেলাল তুমি নাকি নবীজির কলমা পড়ে মুসলমান হয়েছো? বেলাল বলতেছে বলে হাও আমি নবীজির কলমা পড়ে মুসলমান হয়েছি। আবু জাহেল বলতেছে বলে বেলাল তুমি কলমা ছেড়ে দাও। বেলাল বলে না 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 আমি নবীজির কলমা ছাড়ার জন্য পড়ি নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা
তাআলা আনহু তিনি বলতেছেন বলো গো আমার উমাইয়া তবে শুনো গো শুনো এই বেলালের কলমা ছাড়াটা খুবই বিপদের কাজ হয়ে গেল বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিক রাও আবু জাহল বলতেছে বলা বেলাল তুমি যদি কলমা ছেড়ে দিতে পারো ওগো বেলাল বেলাল আমি তোমাকে আমাদের লিডার বানাবো তোমাকে টাকা পয়সা দিয়ে মালামাল করে দেব ও বেলাল একবার শুধু বলো নবীজির কলমা ছাড়বে কিনা বেলাল বলতেছে বলে নাও নবীজির কলমা কানা ছাড়তে রাজি নয় বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিক রাও এ সোনা মানিকের হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো গো উমাইয়া এ আবু জাহেল আমি তো আগে বলে দিয়েছি নবীর জন্য জীবন জান দিতে রাজি কিন্তু আমি নবীজির কলমা ছাড়ব না এদিকে আবু জাহেল বলতেছে এ আমার গলা মেরাও তবে শুনো গো শুনো সোজা আঙ্গুলে ঘি উঠে না আঙ্গুলটাকে বেঁকা করতে হবে এ আমার গলা মেরা তোমরা এক কাজ করো একটা বড় কড়াইয়ে গরম পানি করো গরম পানি করো গরম পানি করো আবু জাহেলের গলা মেরা বলতেছে বলো গো তোমরা শুনে নাও গরম পানি করে কি করা হবে আবু জাহেল বলতেছে বেলালকে গরম পানিতে নিক্ষেপ করা হবে বাবা আবু জাহেলের গলা মেরাও একটা বড় কড়াই বাবা আপনার গরম করে পানি করা হলো এত গরম বাবা এত গরম বেলালের হাত পা গুলোকে বেঁধে দিয়েছে বেলালকে আবার বলে এই বেলাল বলো তুমি কলমা ছাড়বে কিনা বলো যদি কলমা না ছাড়ো এই বেলাল বেলাল আমি তোমাকে গরম পানিতে নিক্ষেপ করব বেলাল বলতেছে ভয় নাই আমি তো আগে বলেছি নবীর জন্য জীবন জান দিয়ে দেব কিন্তু নবীজির কলমা ছাড়ব না বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিক রাও হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলে আবু জাহেল যতই আমাকে গরম পানিতে দাও না কেন আমি হলাম নবীজির আশিক দিওয়ানা বেলালের হাত পায়ে বাবা দড়ি বেঁধেছে বাবা যে বেঁধে বাবা টানতে টানতে নিয়ে যাচ্ছে গরম পানিতে নিক্ষেপ করবে বেলালকে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিক রাও বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দোয়া করে বলতেছে বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন আপনার কাছে একটাই আবেদন করতে চাই গো আল্লাহ আল্লাহ এ কাফেরের দলেরা যতই আমাকে মারুক না কেন গরম পানিতে ফেলুক না কেন আল্লাহ গো আরো জানো ঈমান তাজা হয়ে যায় বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিক রাও বেলাল হাত পাগুলোকে বেঁধে দিয়েছে বেলালকে বাবা গরম পানিতে যখন বাবা নিক্ষেপ করা হলো বেলাল বাবা কেঁদে কেঁদে বলছে ওরে আবু জাহেলের দলেরাও ওরে উমাইয়ার দলেরাও আমি তোদের কি দোষ করেছি বন্নাও আমাকে এত কষ্ট দিতেছি উমাইয়া বলছে বেলাল তুমি বিশাল বড় একটা অন্যায় করেছো তুমি আমাদের ধর্ম খেলাতে দিও নবীজির কলমা পড়ে মুসলমান হয়ে গেছো ওগো বেলাল তোমার উপর রাগ হলো এটাই কেন তুমি নবীর কলমা পড়েছাও বেলাল গরম পানিতে নিক্ষেপ হয়েছে আর বলতেছে বলে ওরে উমাইয়া আবু জাহেলেরাও আমি নবীর জন্য জীবন দিয়ে দিব তবুও নবীজির কলমা কানা ছাড়ব না জোরে বলেন সুবহানাল্লাহ অনেকক্ষণ বাবা বেলালকে গরম পানিতে যখন বাবা নিক্ষেপ করা হয়েছে ফেরাদার কিছুক্ষণ পরে বেলালকে গরম পানি থেকে বাবা আপনার তোলা হলো তোলার পরে বলছে বেলাল বলো তুমি কলমা ছাড়বে কিনা বেলাল বলতেছে বলে নাও আমি নবীজির কলমা ছাড়ব না জোরে বলেন বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিক রাও নবীজির কলমা কানা ছাড়ব না বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও বেলালকে বলতেছে বলে বেলাল গো যদি কলমা না ছাড়ো আরো তোমার উপরে মার চলবে
বেলালকে কি করলো বাবা, গরম পানি থেকে বাবা তোলা হলো, তোলার পর হাত পা গুলোকে বাবাজি টান টান করে বাবা দুটো গাছের সঙ্গে বাঁধা হলো রে বাবা। দুটো গাছের সঙ্গে যখন বাঁধা হয়েছে, বেলাল ইসলাম মুআজ্জিজ সামানিকরাম, বেলাল চোখের পানি ঝরায়া ঝরায়া কান্না করতেছে, বলো গো রব্বুল আলামিন, ওগো আল্লাহ, আমি তো শুধু নবীর কলমা পড়ে মুসলমান হয়েছি, আবার আল্লাহ বলছে বেলাল বেলাল তুমি হলো নবীজির গোলাম, তুমি হলো নবীজির আশিক। ওগো বেলাল, তোমার কথা কত মওলানারা আমার বান্দা বান্দীদের কাছে বলবে, ও বেলাল, তোমার এই কষ্টের কারণে যদি আমার কোনো বান্দা নবীকে এক বিন্দু যদি মহব্বত করে নেয়, ওগো বেলাল, উনি হলো জান্নাতি। বেলালকে যখন বাবা হাত পাগুলোকে দুই গাছে টান টান করে বেঁধা হলো, আবু জাহেল বলতেছে, বলা গো আমার গলা মেরাও, তোমরা 10 জন হাতে চাবুক নিয়ে এসো আর জোর জোর করে বেলালকে মারতে লাগাও। বেলাল ইসলাম মুআজ্জিজ সামানিকরাম, যখন বাবা দীপ বেলালকে 10 জন চাবুকের বাড়ি যখন বাবা মারতে শুরু করেছে রে বাবা, যে জায়গাতে আপনার চাবুকটা পড়ে যায় বেরাদার, সেই জায়গার চামড়া পেটে 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 বাবাজি রক্তর বন্যা বেরিয়ে যায়। এই বাবা কেন রক্তর বন্যা বয়ে যায়? বেরাদার ইসলাম মুআজ্জিজ সামানিকরাম, এ সোনামানিকেরাও, যেই বেলালকে গরম পানিতে বাবা নিক্ষেপ করা হয়েছিল, বাবাজি যেই জায়গায় আপনার চাবুক পড়ে যায়, বাবাজি চামড়া ফেটে রক্ত বেরোতে লাগে। বেরাদার ইসলাম মুআজ্জিজ সামানিকরাম, 10 জনতে বেলালকে যখন আপনার চাবুকের বাড়ি আপনার মারতে লাগলো রে বাবা, মারতে 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 বেলালের শরীরে রক্তের বন্যা বেরোতে লেগেছে বাবা। বেলাল কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ, এই কাফেরের দলেরাও আমাকে যতই মারুক না কেন, ওগো আল্লাহ, আমার ঈমানটাকে আরো তাজা করে দাও। জোরে বলেন। বেলালকে মেরেছে, মারার পরে বলতেছে, বেলাল বলো মার খাবে না কলমা ছাড়বে? বেলাল বলতেছে, বলে এ উমাইয়া, এ আবু জাহেলের দলেরাও, এ কাফেরের দলেরাও, আমি তো বলেছি আমার জীবন থাকতে নবীর কলমা ছাড়তে রাজি নয়। আমরা এমন মুসলমান হলাম রে বাবা, মসজিদে আজান হলে বাবা নামাজটা পড়তে পারি না। মসজিদে যখন মসজিদে আজান হয়, আমরা বাবা চার দোকানে পালাইয়া যাই। এখন বেরাদার, এখন দুনিয়াতে বাবা সবাই মুফতি, চার দোকানে 4টে মুফতি, ঘাটে 4টে মুফতি, রাস্তায় 4টে মুফতি, কিন্তু মসজিদে যখন বাবা আজান হয়, বাবাজি ঠিক টাইম মতো নামাজ পড়তে পারলাম না। তাইলে ভাইরে, আমরা নবীকে কেমন মহব্বত করলাম? যার দিলেতে নবীর মহব্বত থাকবে, ওই ব্যক্তি জীবনে এক ওয়াক্ত নামাজ ছাড়তে পারে না। কি গো, আমার কথা কি বুঝতে পারছেন? জি, আমার মনে হয় যে এলাকার মানুষ কোনো জালসা শুনেনি, শুনেছে? এই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ না বললে পরে হবে, একটু বক্তার সঙ্গে কথা বলতে হবে বাপ। তাই বলতেছে, শুনতে রাজি আছেন? একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ হয়েছে না? আচ্ছা, সুবহানাল্লাহ বললে কি আপনাদের কষ্ট হয়েছে? আমার নবীজি বলতেছে, যেই উম্মত একবার সুবহানাল্লাহ বলবে, তার জন্য হাসরের মাঠে ফলের গাছ লাগানো হবে। ও বন্ধু সোনামানিক, আপনারা এসেছেন নেকি লাওয়ার জন্য, ঠিক না? মেলাতে ঠেলা খাওয়ার জন্য এসেছেন? কি গো, নেকি লাওয়ার জন্য আসেননি? এই জান্নাতি বাগানে যতক্ষণ বাবা বসবেন, আমার আল্লাহ বলতেছে, ফারিস্তা আমার ওই বান্দাদের ছোট্ট ছোট্ট গুনাহগুলোকে মাফ করে দাও।
বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, আজ আমিনার ঘরে একবার জোরে বলেন, আজ আমিনার ঘরে, আজ আমিনার ঘরে হুর পরীর মেলা রে। আজ আমিনার ঘরে, আজ আমিনার ঘরে হুর পরীর মেলা রে। নূরের দোলাই দলে নবী, নূরের দোলাই দলে নবী, নূরের দোলাই দলে নবী, নবী কমলি वाला রে, নবী কমলি वाला রে। আজ আমিনার ঘরে একবার জোরে বলেন, আজ আমিনার ঘরে ওর পরীর মেলা রে। নূরের দলাই দলে নবী, নূরের ঝলাই ঝলে নবী, নূরের দলাই দলে নবী, নবী কমলি वाला রে। আজ আমিনার ঘরে ওর পরীর মেলা রে। নূর নূর চারিদিকে, নূর নূর চারিদিকে, 70,000 আগে পেছে নবীর কাছে।